করছি। ইসলাম প্রচার করতে গিয়ে কেন জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হবে? ইসলাম প্রচার করতে কেন জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হতে হবে? আচ্ছা, শিবিরের সাকিরের প্রশ্ন করে দেখেন, ইসলাম প্রচার করতে গেলে জামাত ইসলামী করার জন্য আমরা বলি না, ইসলামী আন্দোলন করতে বলি। আমরা বলি ইসলামী আন্দোলন করতে বলি। ইসলামী আন্দোলনের কাজটা করা হচ্ছে বড়। ইসলামী আন্দোলনের অনেকগুলি নামের মধ্যে একটা নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা মনে করছি বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশে যারা ইসলামী সমাজ কায়েম করার চেষ্টা করছে ইসলামী দলগুলি, তার মধ্যে শ্রেষ্ঠ দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামের মাধ্যমেই ইসলাম শুধু খণ্ডিত কোনো অংশের নাম নয়। ইসলাম প্রচার বলতে আপনি কি বোঝাচ্ছেন? ইসলাম হচ্ছে একটা কমপ্লিট বিধি ব্যবস্থা। ইসলাম কোনো খণ্ডিত অংশের নাম নয়। গোটা কোরআনই হচ্ছে ইসলাম, গোটা হাদিস হচ্ছে ইসলাম। গোটা কোরআনটা কায়েম করার জন্যই মানুষ মানবাধিকার কাজ করতে হবে। এই জন্যই সংঘবদ্ধভাবে এই কাজ করতে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বাংলাদেশ জামাতে হিন্দু শাখা চালু হয়েছে, সত্য কিনা মিথ্যা হলে কারণ জানতে চাই। জামাতের হিন্দু শাখা চালু হয় নাই। হিন্দু বাজারকে আমি একটু যা বললাম, এবার আমরা দাওয়াতি কাজ করছি, এদের সাথে সুন্দর ব্যবহার করছি, এই সমস্ত কাজগুলি করছি হিন্দুরা। আমরা যেমন বলেছেন, হিন্দুদেরকে এদেশের মানুষ সংখ্যালঘু বলে, আমরা সংখ্যালঘু বলতে রাজি না। আমাদের সামনে হিন্দুদের কি বলে, আগে ডিসি মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন, সেখানে আমি বক্তব্য রেখেছি। আমাদের জেলা সকল উপজেলার হিন্দু পরিষদের সভাপতিরা ছিল, জেলা কমিটি। সেখানে বলেছি, আমাদের আমি জামাত স্পষ্ট ভাষা বলেছেন, আমরা হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু বলতে আমরা নারাজ। আমরা বলতে চাই তারা হচ্ছে এদেশের নাগরিক। একজন নাগরিক মুসলিম হিসেবে যে অধিকার পাবে, হিন্দুরা সে অধিকার পাবে। সুতরাং নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য হিন্দুবাদীকে আমরা সংখ্যালঘু বলতে রাজি নয়। আমরা বলছি তারা এদেশের নাগরিক। নাগরিকত্বের অধিকার যা পাওয়া তাই পাওয়া উচিত। হিন্দুদের মন্দিরে কেন পাহারা দেওয়া লাগবে? মুসলমানদের মসজিদে পাহারা দেওয়া লাগে না? এই সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করলেই আশা করা যায় হিন্দুদের মন্দিরও পাহারা দেওয়ার লোক এদেশে থাকবে না। ইতিহাস এবং আমাদের বিভিন্ন নিউজ কালেক্ট করলে পাওয়া যায়, হিন্দুদের স্বাধীনতার উত্তর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে হিন্দুদের মন্দিরে আক্রমণ যারা করেছে তারা হচ্ছে আওয়ামী লীগ। এটা এদেশের মানুষ প্রমাণিত, সত্য প্রমাণিত। সুতরাং আমাদেরকে তো সরকার বললাম নাই, আমাদেরকে প্রমাণ বের করতে আমি তো চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আপনারা হিন্দু ভাইরা আছেন, আপনারা প্রমাণ করুন ব্রাহ্মণের জেলাতে, ব্রাহ্মণের গোটা জেলাতে একটা হিন্দু মন্দিরে যারা আক্রমণ করেছে, একটাই তারপর নিয়ে আসুন দেখি আমরা। জামাত ইসলামীরা করার একটা মিথ্যা অপপ্রচার। জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতা সবচেয়ে হিন্দু ভাইরা মৃত্যুর পর মৃত্যুর উদ্দেশ্যে 5 দিন বা 47 দিন খাওয়া দাওয়া আয়োজন করা কত পূজা, এটা হুজুর হয়েছে গেছে। আপনার মানুষ মরে গেছে, আপনার সুদ পালন করবেন, আপনার খাওয়ায় আনন্দ ভর্তি করেন কেন? কথা বলেন নাই? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মারা গেল তার পরিবারের 3 দিন সুদ পালন করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যাদের 3 দিন যেতে ওই পরিবারের জন্য আগুন না জ্বলে তারা শোকাহত। বলা হয়েছে আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধবদের বলা হয়েছে 3 দিন পর্যন্ত এদের পরিবার রান্না বান্না হবে না, আপনারা খাবার সাপ্লাই দিন। বিধান হচ্ছে এটা। আমরা একদিকে খাড়োয়া বেরো আর বিরিয়ানি পাকড়ি দিবে, মরে গেছে খুব ভালো, আসেন আনন্দ করি। এটা আমাদের সমাজে অপকালচার বন্ধ হওয়া দরকার। কি বলেন? 40 হাদিসে অস্তিত্ব নাই। আপনার ইসলামের কোন বিধান পালন করতে দলিল প্রয়োজন। এটা কি প্রয়োজন? আপনার দলিল পাইলে করেন, দলিল না পাইলে করেন না। আমি আর বিস্তারিত গেলাম না। আমাদের বিএনপি কিছু লোক জামাত ইসলামীকে নিয়ে খারাপ বাজে মন্তব্য করে, আমরা এখন কি করব? বিএনপি আমাদের বন্ধু না, সকল বন্ধু হবে না, হতে পারে না। ইসলামী সমাজ কায়েম হওয়ার দ্বার প্রান্তে যাবে, তখন জামাত ইসলামী থাকবে একটা দল, আর বিএনপি আমাদের মিলে হতে হবে এক দল। সেই দিন খুব তাড়াতাড়ি আসছে, বিএনপি যাই না গেছে, তাদের অবস্থা আসলে মানুষ জোয়ার উঠতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি বলে আমি জামাতকে ভোট দিব, বিএনপির লোক তাকে গালি করে, কথা বললাম যে সময় আসুক গালাগালি, আমরা গালাগালি করবো না। একজন গালি দিলে আমরা ভালো ব্যবহার করবো।
নাকি? আমরা গালির পরিবর্তে গালি দেব না, আমরা সুন্দর ব্যবহার করে গালির প্রতিবাদ করবো, কি বলেন? তাই বলে পিঠে কি দেবো, পিঠটা দেবো তা কিন্তু নয়, কি বলেন? এটা আছে কিনা ভাই? করুন না ভাই, তোমরা আছে কিনা? আবার তাই বলে কাপড় গাড়ি ভেতরে নেমে যাবেন, তাও বলে বলি ইসলাম আগে আক্রমণ করে না, আক্রমণ করলে তা প্রতি হতে পারে। বুঝতে পারছেন? আগে আক্রমণ করে না, আক্রমণ করলে আল্লাহ রাসূলের জীবনে চমৎকার একটা হাদিস। আলী একদিন যুদ্ধের ময়দানে বসেছিলেন, হঠাৎ করে কাফের আলীকে ধরাশয়ী করলেন। হযরত আলী শুয়ে গেলেন, এমন সময় আলী গলার মধ্যে তলোয়ার চালাই দিল। মুশরিক এমন সময় করলেন কি, ওই কাফের আলীর বুকে হযরত আলী কাফেরকে ধরাশয়ী করলেন, কাফেরকে নিচে সরিয়ে ফেলছে, কাফের গলার থেকে কলম আলাদা করে দিল। এমন সময় কাফের ওই আলীর মুখে থুতু নিক্ষেপ করলেন। আলী রাগ চলে আসে, রাগ চলে আসতে পরে তাকে ছেড়ে দিলেন। কাফের তো হচ্ছে সামনে কি লিখা, আমি প্রথম তোকে মারতে গেছিলাম ইসলামের কাফের, ইসলামের শত্রু হিসাবে, কাফের হিসাবে। যখন তুমি আমার থুতু নিক্ষেপ করলেন আমার রাগ চলে আসে, আর আগে অবস্থা মারলে আমি খুনি হয়ে যাবো, এই জন্য তোমাকে হত্যা করে দেখি। এখন আমার রাগ চলে গেছে। সে বলে না, আমি ইসলাম গ্রহণ করলাম। এত সুন্দর আদর্শ ইসলাম হয়ে থাকে, ইসলাম যে আমার কাছে বেশ, রাগের বিনিময়ে রাগ নয়। কথা বুঝতে পারছেন? অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা নিতে হবে। রমজানের চায় অল্প আপনার আসনে আগামী নির্বাচন প্রার্থী কে হতে পারে, জাতীয় সরকার বলতে কি বলছে, এটা প্রশ্ন। কে হতে পারে আমি জানি না, আপনারা তাহলে বলতে পারেন। কোনো প্রার্থী আপনারা নির্ধারণ করা হয়নি, ঠিক আছে? আমরা বলছি ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ঠিক করে উপজেলা সংগঠন, ইউপি চেয়ারম্যান ঠিক করে জেলা সংগঠন, উপজেলা চেয়ারম্যান ঠিক করে অঞ্চল সংগঠন, আর পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী ঠিক করে কেন্দ্রীয় সংগঠন পার্লামেন্টের বোর্ড। পার্লামেন্টের বোর্ড যদি চিন্তা করে করবার জনগণ করবার এলাকা নির্বাচন প্রস্তুত, তখন তারা নির্বাচনী আভ্যন্তরীণ সাংগঠনিক কতগুলি 15 ক্যাটাগরির মতামত নিয়ে এরপর কেন্দ্রীয় নির্বাচন পরিষদের আমাদের পার্লামেন্ট বোর্ডে বসে প্রার্থী নির্ধারণ করবে এবং প্রার্থী ঘোষণা করবে। আমাদের সঙ্গে কেউ প্রার্থী চাইলে তাকে আমরা অযোগ্য বলে ঘোষণা করি, কিন্তু বাপ প্রকাশ করে তাও অযোগ্য, চাইলে অযোগ্য বাপ। তাই প্রার্থী ঘোষণা হয়ে গেলে এরপরে ভোট চাওয়া যায়, কেবল কথা বুঝতে পারছেন? কিন্তু প্রার্থী চাওয়াটা অবৈধ। প্রার্থী ঘোষিত হয়ে গেলে সংগঠন করে তখন ভোট চাওয়া কি যায়? এটা সময় হলে আপনারা জানতে অপেক্ষা করেন। আমরা চেষ্টা করছি কোন একটা সঠিক সিদ্ধান্ত পছন্দ হয় কিনা, আপনারা অপেক্ষা করে দোয়া করি। জাতীয় সরকার বলতে কি বুঝি? জাতীয় সরকার বলতে সবাই কিনে সরকার, এটা একটা বিষয় আছে। আর নতুন একটা কথা, আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার স্বপ্ন দর্শন হচ্ছে জামাত ইসলামী। টাকা সরকার রূপরেখা প্রথম দিয়েছে জামাত ইসলামী, কি বলেন? পরবর্তী আরেকটা রূপরেখা দিয়েছে, উনি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিত অধ্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিত অধ্যাপক কে? অধ্যাপক ওনার দর্শনের দেশ এখন চলছে। ওনার মানুষের অনেক গবেষণা করে লাস্টে ওনার দর্শনে যায়। এতদিন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রয়োজনীয়তা জামাত বুঝেছে, এইদিকে যখন নির্বাচন সুস্থ হয়েছে। সর্বশেষ আরেকটা রূপরেখা দিয়েছিল, নির্বাচন হবে প্রতীক কেন্দ্রিক, দল প্রতীক কেন্দ্রিক হবে, প্রার্থী কেন্দ্রিক না। আর প্রতীক কেন্দ্রিক হলে আমরা ভোট ডাকাতি, টাকা বিতরণ, কালো টাকা বিতরণ, ক্যাম্পিং, এগুলি অর্ধেক কমে যাবে। কি প্রক্রিয়া হবে? যেমন বলা হবে জামাতের প্রতীক দাঁড়িপাল্লা, বিএনপির প্রতীক হচ্ছে কি বলে প্রতীকী নির্বাচন হবে। প্রতীকী নির্বাচন, সবাই ভোট দিবে, দাঁড়াছাড়া ভোট দিবে, ডানতলে ভোট দিবে, দাঁড়িপাল্লা ভোট দিবে, এরপরে যার যার বিনা ভোট দিবে। প্রত্যেকে কেউ বাংলাদেশে কোনো প্রার্থী নাই, প্রতীকে ভোট দিবে। এখন একটা প্রতীকে তো ভোট পাইব 70%, একটা 40%, একটা 50%। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি সবাই গঠন করবে। কিভাবে গঠন করবে? ভোটে এমপি কেনা, হ্যাঁ 30% ভোট পাইলে 30 আসন ভাগ করেন, আসন হবে গোটা তার 90টা আসন। 33% ভোট পেলে 31 আসনে ভাগ করলে আসন গোটা পড়ে কত কটা পড়ে? 100 আসন পড়ে, ঠিক আছে কিনা? এমন করে যদি কেউ 50% ভোট পা, সে আসন হবে গোটা 150। তখন আসনটা কেন্দ্রীয় সংগঠন ঠিক করবো যে আমার 150 আসন আমার হয়েছে, 150 ব্যক্তি কেন্দ্রীয় সংগঠন ঠিক করবো। আপনারা কল্পনা করার বাইরে দিব চিটাগাং, আপনার চিটাগাং এমপিগিরি করে, চিটাগাংয়ের বাইরে দিব বহরমপুর এমপিগিরি করে,
বর্তমান ব্রাহ্মণের ডিস্ট্রিক্ট বাড়ি হলো কুমিল্লা দাওয়াত খাবে ব্রাহ্মণের ডিস্ট্রিক্ট ব্রাহ্মণের কখনো আসে না, আসে নাকি? তার কারণ তার মধ্যে সদরগতি করার সুযোগ নাই, আছে কি? সদর থাকলে সদরগতি করতে হবে, ওদের প্রাণের সুপার বেরোতে সদরগতি করার সুযোগ আছে কিনা? এমন তার এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এলাকার প্রতিনিধিত্ব করা নয়। এলাকার প্রতিনিধিত্ব করবে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, চেয়ারম্যান। কথা বুঝতে পারছেন? আমরা মানুষ এমপি গিরি এত বেশি পাওয়া, এমপি সব করে চেয়ারম্যানের পার্ট নাই, এমপির পার্ট নাই, ইউপি চেয়ারম্যানের গুরুত্ব নাই, এক আমলে একটা করে একটা। এইভাবে যখন আসল বার্তা তখন কি এমপি মন্ত্রী এরাও চিন্তা করতো না কে অবস্থা লাভ কি, আমি কর্মদারের লাভ কি, কর্মচারী ভোট দিলে আমার কি লাভ, আমার তো কর্মদার আমরা খারাপ করে দিতে পারি। এই কারণে এমপি মন্ত্রীরা চুরি করে পথ রেখে যাবো। এমন একটা প্রক্রিয়া বহু দেশে চালু আছে, বাংলাদেশে চালু করার চেষ্টা হচ্ছে। এটা যদি হয় আশা করা যায় অবাধ নির্বাচন হবে, কারো টাকা বন্ধ হয়ে যাবে, আর অযথা প্রস্তারিত হবে না, অযথা ক্যান্সেল হবে না, কোনো ব্যাপারে খরচ করবো লাগে আইতো না। আয়া লাভ কি পরে যদি আমি খরচ করবো 2 কোটি টাকা, কেন্দ্র থেকে আমার না যদি আরো কিন্তু দিলাম, তো কেন্দ্র সরকার ঠিক করবো, 100 মানুষের নাম কেন্দ্র সরকার ঠিক করে দেয়, এক এলাকায় একজন দিব, তারপরে যে এখানে জীবন হবে না। সম্পত্তি করার শুধু তার আর দেশে এমন একটা ব্যবস্থাপনা করার জন্য আমরা প্রস্তাব পেশ করেছি। যেমন যদি প্রস্তাব বর্তমান সরকার অ্যাকসেপ্ট করে, আশা করা যায় এদেশের সহযোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আর আমরা আরেকটা হচ্ছে কি, আরেকটা বড় ক্ষতিকর দিক হচ্ছে কি, মনে করে আমরা যদি নির্বাচন করতে চাই, যদি আমার যদি এমন ভাবে না হয়, তাহলে আমরা কোয়ালিশন বিভিন্ন সম্ভাবনা হবে না, একদম নাই, ইসলামের সম্ভাবনা থাকতে পারে। ওটা আলোচনা করলাম, আমরা 300 না করে 200 করবো। এক্সাম্পল 200 আসনের বাইরে দাঁড়িয়ে বলা ভোট দিল, 100 আসনের বাইরে ভোট করে দিব, ওখানে জামাত ইসলামী নাই, আছে কিনা? বাস্তবে কিন্তু ওইখানকার মানুষ যে জামাতকে ভোট দেওয়ার মতো ক্ষেত্র পাইল না পাওয়ার ফলে এরা সরকার গঠনের প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা আসলে পাইনি, পাইছে কিনা? এই জন্য আমরা চাচ্ছি যে পার্সেন্টেজ ভিত্তিক, ভোটের পার্সেন্টেজ ভিত্তিক সরকার গঠন করা হবে, একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আমি বলছে মাত্র 10টা দিছি, আরো বয়কে দিচ্ছি আমাদের 31টা, আমরা একটু সেই সময় মতো বলবো ইনশাআল্লাহ। মোহতারাম জালামেট ভাই আসছেন, নমস্কার মহসিন না শহীদ আলী হাসান মুজাহিদ ভাইয়ের গড়া এসএন পাবলিক্স লিমিটেড পরিচালনা ছিলেন ডাক্তার শফিকুর রহমান মাসুদ ভাই। আপনার পরবর্তী কথা বলে দিন।